এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের রক্তের উপরে খাড়াইয়া কোন পরিবর্তনটা করতে পারছে আপনারা কোন? আমাকে টিয়া পয়সার দরকার নাই, খালি আমাকে চক্ষু ভালো করুক। এইটা এত নষ্ট হয়েছে এইটার কারণে এইটাও যাবে কি। আর উপদেষ্টা এসে আমাদেরকে একজন কি দুইজনকে দেখা চলে যায়, আমাদেরকে দেখে না। আমাদের উন্নত মানের চিকিৎসা দরকার। মাস থেকে এই 3 মাস হয়েছে আমরা হাসপাতাল পড়ে রয়েছি। আমাদের কি ট্রিটমেন্ট করছে? আমাদের একটা গুলি করছে, আমার 6 ইঞ্চি হাড় নেই। এক গুলিতে আমার 6 ইঞ্চি হাড় উড়ে গেছে। এটা কোনো ভালো আমি ট্রিটমেন্ট পাচ্ছি না। আমাদের চিকিৎসা সুব্যবস্থা নিতে হবে। আমাদেরকে চিকিৎসা ভালো চিকিৎসা হচ্ছে না। আমাদের যেখানে একবার কি 3বার অপারেশন শেষ হয়ে যায়, এখানে 4-5বার অপারেশন করাচ্ছে, তারপর অপারেশন হচ্ছে না, রক্ত বাইর হয়। ঠ্যাংনির রক্ত যেখান থেকে গুলি লাগে এখান থেকে চিরিক পারে, অপারেশন হচ্ছে না। আর উপদেষ্টা এসে আমাদেরকে একজন কি দুইজনকে দেখা চলে যায়, আমাদেরকে দেখে না। আমাদের উন্নত মানের চিকিৎসা দরকার। আমরা উন্নত মানের কোনো চিকিৎসা পাচ্ছি না। আমাদেরকে কোনো উন্নত মানের চিকিৎসা দেওয়া হচ্ছে না। আমাদেরকে যে চিকিৎসা দেওয়া হচ্ছে এটা আমাদের হয় না। আমাদের দেশে চিকিৎসা দরকার, এটা আমরা দেশের বাইরে দরকার আমাদের। উনি আমাদেরকে আইসা দেখা নাই কেন? উনি একজন দুজনকে দেখা কেন চলে যাবে? আমরা কি রুগী না এখানে? আমরা তো রুগী এখানে। আমাদের তো সমস্যা, আমরা কি রুগী না? আমাদেরকে কেন দেখবে না এরা? আমাদের উন্নত রকমের চিকিৎসা লাগবে। এরকম করে চিকিৎসা হলে আমাদের পাকাটা ফালা দেওয়া লাগবে। এরকম আমাদের চিকিৎসা, এরকম চিকিৎসা আমাদের চলবে না। উন্নত মানের চিকিৎসা আমাদের দেওয়া লাগবে। চিকিৎসা আমাদের দাবি হচ্ছে, আমরা মানে আজকে সকলে আপনার স্বাস্থ্য উপদেষ্টা আসছিল, আইসা আমাদের ইন্টারভিউ ঢুকে 4তলা পর্যন্ত গেছে। যে 4জন রোগী দেখছে, 4জন রোগী দেখে আমাদের বলতেছে তাদের হাতে টাইম নেই। তারা সামনে 2জন দেখছে, পিছিয়ে 2জন দেখছে, দেখে বলে আমাদের হাতে টাইম নেই, আমাদের যেতে হবে। তো এই যেতে হবে, তো আমরা কি করবো? আমরা আমাদের দুঃখ কাগজে সরবো। তারা আইসা বলে টাইম নেই, টাইম নেই। মানে আপনার প্রথম সাজিদ আসছিল, আইসা আমাদের বলে তোমাদের সব হবে। আমাদের একটা পর একটা আশ্বাস দিয়ে গেত। আমরা প্রথম মাস থেকে বিশ্বাস করি তারা আমাদের কিছু করবো। আমরা প্রথম মাস থেকে এই 3 মাস হয়েছে আমরা হাসপাতাল পড়ে রয়েছি। আমাদের কি ট্রিটমেন্ট করছে? আমাদের একটা গুলি করছে, আমার 6 ইঞ্চি হাড় নেই। এক গুলিতে আমার 6 ইঞ্চি হাড় উড়ে গেছে। এটা কোনো ভালো আমি ট্রিটমেন্ট পাচ্ছি না। আমার পায়ের অবস্থা কন্ডিশন খারাপ, অনেক খারাপ। আমি বেরোতে উঠতে পারি না। আমি কষ্ট করে তাও নাম শেষকা, মানে আমি সকাল 8টা থেকে এখানে উপস্থিত, মানে সকাল 8টা থেকে উপস্থিত। আমরা সবাই আন্দোলন করতেছি। আমাদের একটা দাবি হলো আমাদের সুচিকিৎসা হোক। যার যেখানে পাঠান লাগে তাকে সেখানে পাঠাক। তারা কেন বলবে? তারা পারে না, তাও বলতেছে আমরা পারবো। তো পারে না, তারা একজন শিকার যে আমরা পারবো না, যে বড় সেই শিকার যে আমরা এখানে ট্রিটমেন্ট করতে পারবো না, এটা বাইরে লাগবো। আর ছোট একটা বলেন এটা এখানে হবে, তারা একজনের উপর বসে রেখে একজন করে। এভাবে আমরা কতদিন থাকবো? এভাবে আমাদের পায়ের অবস্থা কি ভালো? আর কদিন গেলে তো আমার পা ফালান দেওয়া লাগবো। ওই সঙ্গে আমরা কি করবো? কোনো উপদেষ্টা এসে আমরা পা লাগিয়ে দিব? আমাদের দাবি ছিল যে আমরা ওদের কাছে ভালো সাজেশন চাই, ওদের কাছে ভালো একটা সাজেশন চাই। কিন্তু আমাদের দাবি এখন একটাই, ওদের পদত্যাগ চাই, আর কিছু না। ওদের ভালো চাইছিলাম, ওদের ভালোটা ওরা বুঝে নাই। এখন ওরা ঠিকই বুঝবে যে ওদের ভালোটা চাইছিলাম, ভালোটা ওরা বুঝে নাই। এখন ওদের খারাপটা ওরা নিজেই বাঁচে নিছে।